স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি আমি নাফিসা জামান। পণ্যবাহী পরিবহন প্রবেশের ফি বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে পণ্য পরিবহন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে চট্টগ্রাম বন্দর। পণ্যবাহী পরিবহন প্রবেশের ফি বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করার দাবিতে পণ্য পরিবহন মালিকরা ধর্মঘট ডাকে। আবারও শুরু হয়েছে পণ্য খালাস। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। পণ্য পরিবহন মালিকদের ধর্মঘট স্থগিত হওয়ায় সচল হলো চট্টগ্রাম বন্দর। শুরু হয়েছে পণ্য খালাস। এরই আগে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী পরিবহন প্রবেশ ফি 57 টাকা থেকে বাড়িয়ে 230 টাকা করায় গত শনিবার থেকে কন্টেনারবাহী পরিবহন বন্ধ রাখে মালিকপক্ষ। ফলে থমকে যায় চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস কার্যক্রম। রবিবার পণ্য পরিবহন মালিকদের সাথে বৈঠকে বসে বন্দর কর্তৃপক্ষ স্থগিত করে নতুন নির্ধারিত পণ্য পরিবহন প্রবেশ ফি। এরপর পরে শুরু হয় পণ্য পরিবহন কার্যক্রম। বন্দর চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আশ্বস্ত করছেন যে ঠিক আছে, ফুলের যে সিস্টেম ছিল 57 টাকা 50 পয়সা আপাতত ওই রেটে উনি গেট পাস কাটবে। 230 টাকাটা সম্পূর্ণভাবে স্থগিত এবং এখন আপনারা 57 টাকা 50 পয়সায় আপাতত ঢুকতে পারবেন। আপনারা যে সিদ্ধান্তটা দিছে এই সিদ্ধান্তের মধ্যে আমরা একমত করেছি। এইদিকে চট্টগ্রাম বন্দর সচিবও বলেন এমন সিদ্ধান্তের কথা। চেয়ারম্যান মহোদয় সহ বন্দরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই সিদ্ধান্ত নিয়েছেন যে এই বিষয়টা পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের এই শুধুমাত্র যে যানবাহন খাতে যে ট্যারিফটা বৃদ্ধি করা হয়েছে সেটা স্থগিত থাকবে। আমদানি রপ্তানিকারকরা বলছেন কথায় কথায় ধর্মঘটে না গিয়ে আলোচনার মাধ্যমে এমন সমস্যার সমাধান চান তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত 8 বাংলাদেশের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে 7 জনের মরদেহ সন্দ্বীপে এবং 1 জনের রাউজানের গ্রামের বাড়িতে পাঠানো হয়। আজ সন্দ্বীপে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আকরাম হোসেনের তথ্য ও আবু জাবেদের চিত্রে ডেস্ক রিপোর্ট। সচ্ছল জীবনের আশায় প্রবাসে পাড়ি দিয়েছিলেন তারা, কিন্তু ফিরলেন লাশ হয়ে। ওমানে গেল 8 অক্টোবর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 8 প্রবাসী বাংলাদেশি। নিহতদের মধ্যে 7 জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে, আর অন্যজন রাউজানের আলাউদ্দিন। স্বজনদের অভিযোগ প্রবাসী জীবন গড়ার স্বপ্ন ভেঙে গেছে। আজ তারা নিঃস্ব। আমরা অনেক আশা ভরসা করি, ছেলেদেরকে বাইরে পাঠাইছি, আমরা ভবিষ্যতে চলবো, খাবো, ওদের ইনকাম। আজকে আমরা স্বজন হারা। আমার পরিবারের অবস্থা এখন খুবই করুণ। সবাই কান্নাকাটির মধ্যে জর্জরিত আছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি এসব পরিবারকে যেন সরকার চাকরি ও আর্থিক সহায়তা দেন। যোগ্যতা অনুযায়ী সরকারের কাছে আমরা অনুরোধ করব তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করা স্থায়ীভাবে। অন্যদিকে রাউজানের নিহত প্রবাসী আলাউদ্দিনের পরিবারের অভিযোগ সরকারি সহায়তার তালিকায় তাদের নাম নেই। তবে প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন প্রতিটি পরিবারকে লাশ পরিবহন ও দাফন কাফনের জন্য তাৎক্ষণিকভাবে 35,000 টাকার চেক দেওয়া হয়েছে। যে সমস্ত সম্মানিত অভিবাসী শ্রমিক বিদেশে মৃত্যুবরণ করেন তাদের লাশ দেশে আনার পরে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরে লাশের সাথে আমরা 35,000 টাকার একটা চেক দেই, যেটা দিয়ে লাশ পরিবহন দাফনের জন্য এবং পরবর্তীতে আমাদের প্রত্যেক কর্মীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে 3 লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা এসব রেমিটেন্স যোদ্ধাদের হারিয়ে নিঃস্ব তাদের পরিবার। তাদের পরিবারের জন্য বেঁচে থাকার শেষ আশাটুকু এখন সরকারের সহানুভূতির উপর নির্ভর করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের প্রবাসীদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার সকালে নিজ এলাকায় সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত বিভিন্ন স্থানে তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়। গত 8 অক্টোবর ওমানের দুখুম এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন। তাদের মধ্যে 7 জনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। অপর নিহত প্রবাসী আলাউদ্দিনের বাড়ি রাউজানের চিকদাইর ইউনিয়নে। শনিবার রাত 8:45 মরদেহগুলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রাত 10:30টায় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট জয়ী হয় স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আবাসন, খাদ্য, যাতায়াত সমস্যা ও সাইবার বুলিং সহ বিভিন্ন সমস্যা নিরসনে পদক্ষেপ গ্রহণ করবে নবনির্বাচিত কমিটি। তামিম আহমেদ শরীফের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। 15 অক্টোবর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোট। শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়ায় নির্বাচিতদের স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, ইশতেহার অনুযায়ী দ্রুতই বিভিন্ন সমস্যা সমাধানে কাজ শুরু করবে নবনির্বাচিত প্যানেল। আবাসন সমস্যা তারা যদি আমাদের সমাধান করে দিতে পারে বা একটা লাঘব করতে পারে, তাহলে আমরা মনে করি তাদের 1 বছরের মধ্যে তাদের যে প্যানেলের যে সফলতা সেটা তারা সফল হবে। আর আমাদের কাজগুলো করার মতো কেউ ছিল না, আমরা একটা সমস্যা ফেস করছি বাট আমরা কাউকে জানাতে পারিনি। বাট নাও হ্যাভ সামওয়ান যাকে আমরা বলতে পারবো বিষয়গুলো, এন্ড আশা করি তারা দেখবেন বিষয়গুলো। ওনারা নির্বাচনের আগে মোটামুটি আমাদেরকে 30 থেকে 33টার মতো ইশতেহার দেয়, যে ইশতেহার গুলা সবগুলো নিয়ে ওনারা কাজ করবে বলে আমরা আশা করতে পারি। প্রত্যেকটা স্টুডেন্টের যে দাবি, যে যৌক্তিক বিষয়, সেগুলো সম্পর্কে ওনারা আমাদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে, কাজ করবে। নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি সুবিধা, সাইবার বুলিং সহ নিরাপদ ক্যাম্পাস গড়ারও আহ্বান জানান তারা। মেয়েদের যে নামাজের জায়গাটা করা বা খাবারের মান উন্নয়ন করা, এই জিনিসগুলো আসলে আমাদের শুধুমাত্র যে ইশতেহারের মাধ্যমে যে করতে হবে এমন না, এগুলো একটা মানুষের বেসিক নিডের মধ্যে আসলে পড়ছে। তো আমার তাদের কাছে প্রত্যাশা হচ্ছে যে তারা যেন এই সকল বিষয়ের প্রতি নজর দেয়। প্রতিটা ফ্যাকাল্টিতে ভেন্ডিং মেশিন দেওয়া হবে, হল ওয়াইজ ফ্রিজের ব্যবস্থা করা হবে বলেছে। আশা করি তারা যেসব ইশতেহার দিয়েছে সেই ইশতেহার অনুযায়ী তারা কাজ করে দেখাবে। প্রত্যাশা থাকবে যে আমাদের প্রত্যেকটা ওয়াশরুমে যাতে স্যানিটারি ন্যাপকিনের পর্যাপ্ততা থাকে। নবনির্বাচিত চাকসু নেতারা জানান, শপথ গ্রহণ করার পরপরই ইশতেহার বাস্তবায়ন করবে তারা। আবাসন, খাদ্য ও যাতায়াত সমস্যাকে প্রাধান্য দেয়া হবে। এখনো অফিসিয়ালি আমাদের কাজ শুরু হয়নি, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে অফিসিয়ালি কাজ বুঝিয়ে দেওয়া হবে। তারপর আমরা যে ইশতেহার দিয়েছিলাম 12 মাসে আমরা 33টি সংস্কার আমরা করতে চাই, সে কাজ আমরা পরিপূর্ণভাবে আমরা শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেসিক নিড পূরণ করার জন্য এত পরিমাণ কষ্ট করতে হয়, মাঝে মাঝে সুন্দর ক্যারিয়ার স্বপ্নের মতো হয়ে যায়। ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যাতে শিক্ষার্থীরা অ্যাটলিস্ট যে বেসিক নিডগুলো পূরণ করতে পারে। চাকসুর ভিপি, জিএস সহ 26 পদের 24টিতে ছাত্র শিবির জয় পেয়েছে। এজিএস পদে জয় পায় ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হন তামান্না মাহবুব প্রীতি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গেল 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 35 জন। অন্যদিকে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 20 জন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নাফিসা। আসলে আমরা আছি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে আমরা যেটি দেখতে পেয়েছি, আসলে এখানে ডেঙ্গু রোগীর আছে, ভর্তি আছে এবং তারা চিকিৎসা নিচ্ছেন। তবে আমরা যদি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে গত 24 ঘন্টায় ডেঙ্গু রোগী চট্টগ্রামে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 35 জন এবং এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্তে মারা গেছে 20 জন, যেটি আপনি ইতিমধ্যে দর্শকদের জানিয়েছেন। তবে আপনার মাধ্যমে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, ডেঙ্গুর পাশাপাশি কিন্তু চট্টগ্রামে চিকুনগুনিয়াও রোগও বৃদ্ধি পেয়েছে। তবে যদিও গত 24 ঘন্টায় মাত্র 2 জন শনাক্ত হয়েছে, তারপরেও যারা চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। আমরা চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন তাদের শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা এবং আসলে তাদের স্বাভাবিক হতে, চিকুনগুনিয়া রোগ ভালো হওয়ার পরে স্বাভাবিক হতেও দীর্ঘ সময় লেগে যাচ্ছে। যারা কর্মজীবী আছেন, শ্রমজীবী আছেন, তারা কর্মে এবং শ্রমে যোগ দিতে পারছেন না, যার কারণে আসলে এই রোগ চিকুনগুনিয়া আক্রান্ত হলে বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন নগরবাসী। অন্যদিকে যেটা ডেঙ্গুর কথা বলছেন আপনি, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা যেটি গত মাসের তুলনায় এই মাসেও প্রায় কাছাকাছি বলা যায়। তবে ডেঙ্গুর নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট প্রশাসনগুলো। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে,
আসলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটি মশাবাহিত রোগ, সেই মশক নিধনে কিন্তু তারা কার্যক্রম হাতে নিয়েছে এবং তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোধে কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা বলছেন আতঙ্কিত না হয়ে চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। নাফিসা। আকরাম হোসেন, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুরের রেললাইন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জামায়াত। দুপুরে জেলা জামায়াতের ব্যানারে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এই আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন, রেললাইন স্থাপন হলে আঞ্চলিক অর্থনীতিতে গতি আসবে, জেলার কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এখানে অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা রয়েছে। এজন্য সমৃদ্ধ অর্থনৈতিক লক্ষ্মীপুর গড়তে রেললাইন স্থাপনে সরকারের কাছে জোরালো দাবি জানান তিনি। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গুমাই বিলস্থ বুদ্ধ মহাধাতু চৈত্য প্রাঙ্গণে 2 দিন ব্যাপী কঠিন চিবরদান অনুষ্ঠান হয়েছে। আজ সমাপনী অনুষ্ঠানে বুদ্ধ মহাধাতু চৈত্যের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রতিসম্ভী দাস সহ সরাভিজ্ঞ অরহত অনুবুদ্ধ ভদন্ত শিলানন্দ মহাস্থবির ধূতাঙ্গ ভ্রান্তের প্রায় 500 বৌদ্ধ কুলপুত্রকে প্রব্রজা প্রদান করেন। 2 দিন ব্যাপী এই ধর্মীয় উৎসবে ঢাকা, চট্টগ্রাম ও পার্বত্য এলাকার হাজারো বৌদ্ধ ভক্ত পূজারী অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাসনরত্ন ভদন্ত ধর্মসেন মহাস্থবির। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন এলাকার প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ। অনুষ্ঠানে বুদ্ধ পূজা, শিবলি পূজা, বুদ্ধমূর্তি দান, কল্পতরু দান, অষ্ট পরিষ্কার সহ শঙ্খদান ও কঠিন চিবরদান মহা সাড়ম্বরে সম্পন্ন হয়। নোয়াখালীর চরাঞ্চলে শীতকালীন সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তারা জানান, এবছর ঝড়, বন্যায় বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়, আর এই ক্ষতি পুষিয়ে নিতেই সবজির চাষ করছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। আকবর হোসেন সোহাগের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলে ফুলকপি, বাঁধাকপি, শিম সহ শীতকালীন বিভিন্ন সবজির আবাদ করেছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হচ্ছে। কৃষক জানান, এবছর ঝড়, বন্যায় আমন ধান সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়, এতে আর্থিক লোকসান গুনতে হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতেই সবজির আবাদ করছেন তারা। নদী ভাঙাটা যদি মনে করেন বন্ধ করানো যায়, তাহলে এখানে আপনার যে সমস্ত সবজি চাষ এগুলা মানে কি জানি আরো উন্নয়ন হবে। বেগুন এখন এবং করলা এই দুইটাই অনেক উদ্বৃত্ত পাচ্ছে। আগাম চাষ করে এই জন্য মানে লাভবান বেশি হয়। একদিন পর একদিন আমাদের 1000-1200 কেজি মাল উঠে এখান থেকে। কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানালেন সংশ্লিষ্টরা। আমাদের কৃষি বিভাগ তাদের প্রযুক্তিগত বিভিন্ন সহযোগিতা দিচ্ছে, যাতে কৃষকরা তাদের সবজি উৎপাদনে লাভ হতে পারে এবং তাদের মার্কেট ফ্যাসিলিটিও এখানে খুব সুন্দর, যাতে তাদের উৎপাদনের ন্যায্য মূল্য পায়। এ ব্যাপারে আমাদের ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।